রক্ত ঝরেছে অকল্পনীয়, ভূস্বর্গ ধারণ করেছে এক লহমার ভয়ঙ্কর রূপ। তবে এই দেশ চুপ করে থাকেনি এবং বসে থাকেনি। প্রতিকারে একের পর এক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তারই মধ্যে অন্যতম 18 ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। পেহেলগাঁও হামলার প্রতিবাদ। বৃহস্পতিবার রাজ্য জুড়ে মোমবাতি মিছিলের ডাক তৃণমূলের। বুধবার দলের তরফে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলায় ইতিমধ্যে 26 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত আরো অনেকে। মৃতদের তালিকায় রয়েছেন বাংলার 30 জন। সব রকম ভাবে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নৃশংস হত্যার প্রতিবাদে সব রকম ভাবে তৃণমূল সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন বলে জানালেন। এই পরিস্থিতিতে এবার ঘটনার প্রতিবাদ এবং মৃত্যু আত্মার শান্তি কামনায় যৌন মোমবাতি মিছিলের ডাক দিলেন সর্বভারতীয় তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যে প্রতিটি জেলায় কর্মসূচি আয়োজন করবে তৃণমূল কংগ্রেস সমেত বাকি সদস্যরা। উদ্বেগজনক হারে বাড়ছে কিশোরী মায়ের সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখে চিন্তার ছাপ শ্যামপুর 2 ব্লক নম্বর প্রশাসনের কপালে। কেবল এই একটি এলাকাতেই প্রায় 1,500 নাবালিকার মায়ের সন্ধান মিলেছে। ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে ব্লক প্রশাসন এগিয়ে এসেছে। তারা স্কুল ক্যাম্প শুরু করেছে। পাশাপাশি তৃণমূল স্তরে সমস্যা মেটাতে পাড়ায় পাড়ায় পরিকল্পনা শুরু করেছে। বিভিন্ন খবরের মাধ্যমে তারা এইসব খবর ছড়ানোর চেষ্টা করছে। মালদার কালিয়াচকে পড়ুয়ার রহস্যময় মৃত্যু। গত বুধবার সকালে বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। একদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে বলে অনুমান করছে সবাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত মঙ্গলবার থেকেই নরকে পরিণত হয়েছে ভূস্বর্গ। পেহেলগাঁওয়ের রিসোর্টে 26 পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জেহাদিরা। এক মুহূর্তে জীবন বদলে গিয়েছে নিহতদের পরিবারের। এই সঙ্গে জঙ্গলি হামলায় শিউরে উঠেছে বিশ্ব। সৌদি আরবের সবে কাটা ছাড়া আজ দেশ ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি হামলায় তীব্র নিন্দা করছেন আমেরিকা, ইসরায়েল, ইটালি, রাশিয়াও। শোক প্রকাশ করছেন পাকিস্তানও। আর ওদের পরেই শোক বার্তা দিল চীন। এই মুহূর্তে স্বস্তিক ভারত সফরে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনিও এই নরকীয় ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সালের পর এই প্রথমবার আমেরিকার চাপে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি রাশিয়া। 2 দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ইঙ্গিত দিয়েছেন। চলতি সপ্তাহে নাকি চুক্তি হতে পারে রাশিয়া ইউক্রেনের মধ্যে। এবার শান্তির পথে ফিরে আসতে পারে কিয়েভের সঙ্গে কথা বলার আহ্বান জানালো মস্কো। তাহলে দীর্ঘ সংকটের পর এবার কি ছেদ বাড়তে চলেছে রক্তক্ষয়ী যুদ্ধের? আমেরিকার চাপে ইউক্রেনের সঙ্গে মাথা নত করছে পুতিন। উঠেছে নানা রকম প্রশ্ন। অবশেষে সামান্য স্বস্তির খবর। গত কয়েকদিনে যেভাবে বৃদ্ধি পেয়েছে সোনার দাম, আমদানির জন্য সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হু করে মঙ্গলবার প্রায় 1 লাখের গণ্ডি পেরিয়ে গেছে সোনার দাম। আগামী দিনে সোনার দাম কমবে না বাড়বে, এই প্রশ্ন প্রত্যেকের মাথায় ঘুরছে। বুধবার 23 এপ্রিল কমলো সোনার দাম। 22 ক্যারেট সোনার দাম 91,1500 টাকা হয়েছে। আর 18 ক্যারেট সোনার দাম 78,080 টাকা হয়েছে। 1 কেজি রূপোর দাম হয়েছে 96,815 টাকা। সোনার ও রূপো কেনার সময় উপরে দেওয়া হবে জিএসটির 3% ছাড়ও। গত কয়েক বছরে যেভাবে হু করে বেড়ে চলেছে সোনার ধাতুর দাম, তার জেরে অনেকেই এখন অন্যান্য বিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনার বিয়োগও লাভজনক বলে মনে করছেন। হাইকোর্টের সাময়িক স্বস্তিতে এসএসসি এবং পর্ষদ। 22 লাখ ওএমআর সিট প্রকাশ করতে হচ্ছে না এখনই কমিশনকে। বেতন ফেরত নিয়ে ইস্যু ঝুলে রইল হাইকোর্টে। আইনি প্রশ্ন ঝুলে রইল হাইকোর্টের মামলায়। আদালত অবমাননার মামলা শুনানি কোন আদালতে হবে, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? এই আইন প্রশ্নের নিষ্পত্তি আগে চাই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত 3 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে পরে ওএমআর জমা দিয়েছে নানা কমিশন। তাই নিয়ে আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে অবমাননার মামলা করেন বৈশাখী ভট্টাচার্য, নরসিং খাতুন, লক্ষ্মী তুঙ্গা। সেই মামলার প্রেক্ষিতেই ছিল এই শুনানি।
বর্বরোচিত হামলার প্রতিবাদে জম্মু ও কাশ্মীর জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষ। বিশ্ব হিন্দু পরিষদ এবং জম্মু চেয়ার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বুধবার জম্মুতে পূর্ণাঙ্গ বন্ধের ডাক দিয়েছে। বিজেপির কর্মী ইউনিট শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে, সেখানে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তোলা হয় এবং জঙ্গিদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। পেহেলগাঁও আতঙ্কে তটস্থ সারা দেশ। মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা মনে রেখে ঘুম উড়ে গেছে সাধারণ ভ্রমবিলাসী মানুষের। সূত্রের খবর, অনেক পর্যটক কাশ্মীর ট্রিপ বাতিল করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছেন ইজ মাই ট্রিপের প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি। জানিয়েছেন যে ভ্রমণকারীরা 30 এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে তাদের বুকিং পরিবর্তন এমনকি বাতিলও করতে পারবেন। आप देख रहे हैं न्यूज UNI। दोस्त पुलिस और उसके सिपाहियों की ऐसी सच्चाई जिससे आप कभी रूबरू नहीं हुए होंगे। जो लड़े दूजे की खातिर वो जगत में वीर है। आओ सुने हम किस्सा उसका जो आज का कर्मवीर है। आतंकी और लुटेरों से ये चमन नहीं लुट पाएगा, खाकी वर्दी वालों का बलिदान व्यर्थ न जाए। वो सभी को राह दिखाता है, वो सभी के काम आता है, क्योंकि वो है दोस्त पुलिस। देखिए हर शनिवार सिर्फ चैनल